নিয়ে আস্তে আস্তে ওই মহামায়া যেখানে সাধু বেশ ধরে তপস্যায় বসেছে, আর ওই কাঠের বোঝাটা নিয়ে আস্তে আস্তে ওই বোঝাটা মহামায়া রূপী সাধু রঙ্গে পড়ে গেল। যেই না সাধু রঙ্গে পড়ে গেল, সাধুর তপস্যা ভঙ্গ হলো। মহামায়া সাধু রূপে রেগে গিয়ে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। তবে আমার তপস্যা যখন ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, জানি না কি করে আমার শরীরের বল ক্ষমতা চলে গেল, আর আমার মাথা থেকে বোঝাটা আপনার গায়ে পড়ে গেল। আমি জ্ঞান তো কোনো ভুল করিনি, আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি। পা ছেড়ে দে। আমি যাকে একবার অভিশাপ দিই, অভিশাপ ফিরিয়ে নিই না। তুই মিথ্যা বলছিস, আরো অভিশাপ দিলাম তোকে। তোর এই যে অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর মাত্র আয়ু 1 মাস। 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। জগজ্জননী মা দুর্গা মায়ার দ্বারা অভিশাপ দিল। ভরে গেল অত্রিমণির সর্বাঙ্গ কুষ্ঠ ব্যাধি। শরীরে বড় বড় ফোসকা পড়ে গেল, হাল চলতে পারে না। গায়ে থেকে পুঁজ রক্ত হঠাৎ করে ঝরে ঝরে পড়ছে। অনুসুয়া, অনুসুয়া, অনুসুয়া। কে? আমার স্বামীর কণ্ঠস্বর। কি স্বামী আসছে না, কিন্তু আমায় ডাকছে কেন এমন করে? কণ্ঠস্বরটা বদলে গেল কেন এমন? অনুসুয়া মা তাড়াতাড়ি করে ওই দরজা থেকে বেরিয়ে এসে দেখছে স্বামী আসছে টলতে টলতে। এইবার যেই না স্বামী দাঁড়িয়েছে, অনুসুয়া মা চমকে উঠেছে। স্বামী তোমার অঙ্গে এমন পুঁজ রক্ত, এমন ফসকা পড়লো কি করে? তোমার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে কি করে হলো? অনুসুয়া, অনুসুয়া, আমি ভালো ছিলাম, জানি না কি আমাদের পরীক্ষা করতে এলো। আমার শরীরে সব ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, শক্তি পেলাম না। আর কাঠের বোঝাটা নিয়ে আনতে আনতে এক সাধুর গায়ে কাঠের বোঝাটা পড়ে গেল। আর যখনই পড়ে গেল, সাধু আমাকে অভিশাপ দিয়েছে, আমার সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। অনুসুয়া, শুধু কুষ্ঠ ব্যাধি নয়, আমাকে অভিশাপ দিয়েছে 1 মাস পর আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে।